এই মোবাইল বের কর, মোবাইল বের কর স্যার বলছি। আমি মোবাইল নিই নাই। মোবাইল নিশ্চয়, মোবাইল নিশ্চয় মানে মোবাইল নিশ্চয়। এই এখনো বলছি তুই মোবাইল দে, নাহলে তোকে এখানে জ্যান্ত পুঁতে ফেলবো। এই কি সমস্যা কেন? আরে ভাই, এই মেয়েটা আমার মোবাইল চুরি করছে। একটু আগে আমি এখানে দাঁড়িয়েছিলাম, এই মেয়েটা আমার পিছনে আসতেই আমার পকেটে হাত দিয়ে দেখে আমার মোবাইল নাই পকেটে। আরে ভাই, একজন মানুষ চুরি করেছে বিদায় তাই বলে আপনি তাকে মারবেন? দেশে আইন আদালত আছে না? মারবো না কি করবো বলেন? আর আপনি এত কথা বলছেন কেন? আপনি কে? আমি একজন পুলিশ অফিসার। পুলিশ? দেখেন না ভাই, ওই মেয়েটা আমার মোবাইল চুরি করছে। বৃষ্টি, তুমি? আশরাফ তুমি এই নে, খাবি রুটি? খাবি, খা খা। এই তুই তোর বাবাকে কিছু বলবি? হ্যাঁ মা, আমি আমার বাবাকে সব বলে দিব। তুমি এই আঙ্কেলটাকে বাসায় নেয় প্রতিদিন সময় কাটাও। এই কি বললি তুই? এই তোকে যে এত মারি, এত নির্যাতন করি, তোর কি শিক্ষা হয় না? এই রাখো, ওকে এভাবে মারলে হবে না, ওকে মারতে হবে লাঠি দিয়ে। আমি বুঝি না ওকে এত মারি, তারপরও ওর গায়ে কিছু ঢোকে না। আমার মনে হয় কি জানো, ওর গায়ে না গন্ডারের চামড়া। হতে পারে। হায় আল্লাহ, আমি এসব কি দেখতেছি? আমার স্ত্রী আমার সন্তানের উপর এতটা অত্যাচার নির্যাতন করে, অথচ আমি জানতাম আমার ছেলের যথেষ্ট পরিমাণ খেয়াল রাখা হয়, আমার ছেলেকে অনেক ভালো রাখা হয়। আজকে প্রমাণ হয়ে গেল সৎ কখনো আপন হয় না। কিন্তু আমি এটা বুঝলাম না, আমার স্ত্রীর পাশে যে ছেলে, সে ছেলেকে তাকে তো আমি কখনো দেখিনি। আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে। আমাকে অবশ্যই জানতে হবে সেই ছেলের সাথে আমার স্ত্রীর কিসের সম্পর্ক। আমি আবারও যাব, গিয়ে দেখব কি হচ্ছে এখানে। এই শোনো, আজকে ওকে কোনো খাবারই দিবা না। আমি দেখবো ওর গায়ে কত তেল আছে। শুধু ওর জন্যই এই বাড়িতে এসে তোমার সাথে একটু ভালো সময় পার করতে পারি না আমি। এইবার আমি বুঝতে পেরেছি এটা আমার স্ত্রীর নাগর। তার মানে দিনের পর দিন আমার স্ত্রী আমাকে ঠকিয়ে আসতেছে। সব কিছুর একটা শেষ আছে। আজকে হবে আমার স্ত্রীর সাথে আমার শেষ খেলা। তবে আমি একটাবার ফোন দিই, দেখি আমার স্ত্রী আমাকে কি বলে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এই সময় আবার কে ফোন দিল? এই আমার হাজব্যান্ড কল দিয়েছে। চুপ, কোনো কথা বলবে না। এই শোন, একদম চুপ করে থাকবি। হ্যালো। হ্যালো বৃষ্টি, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আহাত কি করতেছে? আহাদ? আহাদ ওর রুমে রেস্ট করতেছে। আরে আর বলো না, তোমার ছেলেটা যে কি দুষ্ট হয়েছে না। ও আচ্ছা, আহাদের প্রতি যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতেছো তো? আরে বাবা, তুমি এমনভাবে কেন বলতেছো? মনে হচ্ছে আহাদ শুধু তোমার একার ছেলে। আমি সৎমা বলে কি ও আমার ছেলে না? তোমার ছেলে মানে তো আমার ছেলে, তাই না? যাই হোক, তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। বৃষ্টি, তোমার জন্য না একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? নিশ্চয়ই তুমি অনেক দামি কিছু অর্ডার করেছো আমার জন্য, তাই না? কোথায়? ডেলিভারি ম্যান আসবে এখনই, তাই না? ডেলিভারি ম্যান না, তোমার স্বামী নিজে আসছে। পিছনে একটু ঘোরো। আশরাফ, তুমি? হ্যাঁ আমি। বাবা, বাবা তুমি এসেছো? আশরাফ, শোনো না, এটা না আমার কাজিন। আর ও না একটা গেমস নিয়ে রিসার্চ করছে, বুঝেছো? ওই গেমসটা যদি সফল হয়ে যায় না, তাহলে ও 5 লক্ষ টাকা পাবে, যেখান থেকে 2.5 লক্ষ টাকা আমাকে দেবে আর 2.5 লক্ষ টাকা ও রাখবে। অনেক কাহিনী শুনছি, এত সব মিথ্যা কথা শোনার মতো রুচি বা সময় কোনোটাই আমার নেই। এখানে আমার ছেলের সাথে কি হচ্ছিল আমি নিজের চোখে সব কিছু দেখছি, ইভেন ভিডিও পর্যন্ত করছি। তুই আমার ছেলেকে ঠিকমতো খাবার পর্যন্ত দিস না, আর তুই আমারই অগোচরে, আমারই পিছে, তোর এই নাগরের সাথে আমারই বাড়িতে রঙ্গলীলা চালাচ্ছিস। বাহ, খুব সুন্দর, এই তোর ভালোবাসার প্রতিদান। আমি জানতাম আমার ছেলের যথেষ্ট পরিমাণ খেয়াল রাখা হয়, আমার ছেলেকে অনেক ভালো রাখা হয়, কিন্তু আমার চিন্তা চেতনা ভুল। এসব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেশের সেবার জন্য বাইরে চলে যাই, 2 মাস 3 মাস পর পর বাসায় আসি। আর আজকে বাসায় এসে আমি যে দৃশ্যটা দেখছি তা আমি কখনো আশা করি নাই। তুই ভালো করে জানিস আমার ছেলে ঠিক কতটা অসুস্থ। আমার ছেলেকে ডক্টর ঠিক মতো খেতে বলছে, ওষুধ খেতে বলছে, আর অথচ তুই তাকে খাবার পর্যন্ত দিস নাই। তার সাথে খাবার নিয়ে এরকম গেম খেলতেছিস। তোর গেম খেলা আমি বের করতেছি, তোর বিবেকে একটা বারের জন্য বাধা দিল না? তোর কি একটা বারের জন্য মনে হলো না তুই যা করতেছিস অন্যায় করতেছিস? এই
আমি তোকে কেন বিয়ে করেছিলাম, কিসের জন্য বিয়ে করেছিলাম? তোকে বিয়ে করেছিলাম শুধুমাত্র আমার এই পরিবারটার জন্য, আমার সন্তানের জন্য। আমার সন্তানের কথা ভেবে, আমার সন্তানের ভবিষ্যতে তাকে আমি তোকে বিয়ে করেছিলাম। তুই তো প্রমাণ করে দিলি রে, সৎ কখনো আপন হয় না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে তোর নাগর আছে না, ভালোবাসার মানুষ, যার জন্য তুই আমাকে এত বড় ধোকা দিছিস, আজকের পর থেকে তুই তোর নাগরের সাথে থাকবি, তোর মতো বিয়ের সাথে আমি তোর থাকবো না। তোর সাহস কি করে হলো আমার ছেলের সাথে এমনটা করার? আশরাফ দেখো, তুমি শান্ত হও, তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। ভুল? হ্যাঁ, আমি ভুলই করেছিলাম তোর মতো নারীকে ভালোবেসে বিশ্বাস করে। আরে তুই কিসের শান্ত থাকার কথা বলতেছিস? এত কিছু দেখার পর আমি শান্ত থাকবো? একটাবার চিন্তা করে দেখ, যদি আমার সন্তানের জায়গায় তোর সন্তান হতো, তোর সন্তানের সাথে যদি এমনটা কেউ করতো, তাহলে তুই কি ঠিক থাকতে পারতি? নিশ্চয় তুই পারতি না। আরে আমি রাত দিন পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, কাদের জন্য? শুধুমাত্র এই পরিবারটার জন্য, আমার সন্তানের জন্য। আমি ভেবেছিলাম আমার সন্তান একটা মা পেয়েছে, কিন্তু না রে, তুই দিনের পর দিন আমার অগোচরে আমার সন্তানের উপর অত্যাচার নির্যাতন করে গেছিস। জানিস এই সমাজে তোর মতো কিছু মেয়ে আছে যাদের একটা দিয়ে হয় না, 36টা নাগর লাগে তোদের। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুই যেহেতু আমার ছেলেকে দেখতেই পারিস না, আমার ছেলের উপর অত্যাচার নির্যাতন করিস, তোর মতো নারীর সাথে আমি তো আর থাকবো না। এই থামো তো, তোমার মতো পুরুষের সঙ্গে না আমিও সংসার করতে চাই না। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমাকে বিয়ে করে না আমার লাইফটা একদম শেষ হয়ে গেছে। তোমার তো সাত কপালের ভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। কোন নারী এরকম বাচ্চা সহ একটা পুরুষকে বিয়ে করে বলো তো? আর তোমার এই বাচ্চা সামলাতে সামলাতে না আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি, আমার আর ভালো লাগে না। আর তুমি কি করো? তুমি আমাকে বিয়ে করে কি দিয়েছো? তুমি সারাদিন তোমার অফিস, তোমার কাজ, তোমার ডিউটি এগুলো নিয়েই ব্যস্ত থাকো। কখনো কি আমাকে বোঝার চেষ্টা করেছো? কখনো কি আমাকে ভালোবেসেছো, আমাকে সময় দিয়েছো? বলো তাহলে আমি কেন তোমার সংসার করব? কি পেয়েছি আমি তোমার কাছ থেকে? শোনো, আমি না ওর সঙ্গেই ভালো আছি, আর আমি ওর সঙ্গেই থাকতে চাই। তুমি থাকো তোমার এই বাচ্চা নিয়ে। বুঝতে পেরেছি তোর কথা। আমি এটাও বুঝতে পারলাম যে তুই আমার কাছে এতদিন সুখী না। আমি জানতাম তুই আমার কাছে ভালো আছিস, আনন্দে আছিস। বিশ্বাস কর, এই যে আমি রাত দিন পরিশ্রম করতেছি, মাথার ঘাম পায়ে ফেলতেছি, শুধুমাত্র তোর জন্য, তোকে সুখী রাখার জন্য। আর যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, যে মানুষটার সমস্ত সকালাত আমি পূরণ করলাম, সে মানুষটা কি না আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কটা জড়াইছে। এত কিছু করার পরও যখন আমি তোর মন পেলাম না, আসলে তুই আমার কখনো ভালোবাসার মানুষই ছিল না। ঠিক আছে, তুই যেহেতু এই ছেলেকে ভালোবাসিস, তার সাথে থাকতে চাচ্ছিস, আমি তোদেরকে একসাথে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যা, কোনো বিবাহিত নারী অন্য কোনো ছেলের সাথে সম্পর্কে করতে নেই। সে তোকে স্বপ্ন দেখাবে কিন্তু কখনো বিয়ে করবে না। ওই যে নিম পাতা তিতা হলেও রক্ত পরিষ্কার করে, ঠিক তেমনি স্বামী যতই খারাপ হোক না কেন, সেই তোর জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, সর্বশ্রেষ্ঠ পুরস্কার। যাই হোক, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। যা তুই তোর নাগর কিনে বের হো, এখন যা বের হ। এই তুমি তোমার জ্ঞান তোমার কাছে রাখো তো। এই যান, চলো।